নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে স্বস্তির খবর পাওয়া গেল। গরমের ছুটি ও রাজ্যের আবেদনের পর ইতিমধ্যেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আর কর্মীদের পক্ষের মামলাকারী আইনজীবীর মতে এই মামলার ইতিমধ্যে কর্মীদের পক্ষে রায় গিয়েছে, আর সুপ্রিম কোর্টেও তার ব্যতিক্রম হবে না। আর শীর্ষ আদালতও এবার কড়া অবস্থান নেবে, আর কর্মীদের প্রাপ্য মেটানোর নির্দেশিকা জারি হবে। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার নতুন আপডেট। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সংক্রান্ত নতুন তথ্য প্রকাশিত হয়েছে। আগামী 4 আগস্ট 2025 তারিখে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই খবরটি রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সুপ্রিম কোর্টের তরফে প্রকাশিত তালিকা এই আশাকে আরও জোরদার করছে। এই প্রতিবেদনে আমরা এই মামলার সর্বশেষ অবস্থা এবং তার তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করব। ডিএ মামলার বাড়তি গুরুত্ব। সুপ্রিম কোর্টে সম্প্রতি 4 আগস্ট শুনানির জন্য একটি অগ্রিম তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় 500টিরও বেশি মামলার মধ্যে ডিএ মামলাটি 69 নম্বরে স্থান পেয়েছে। এই অবস্থান মামলাটির গুরুত্ব এবং শুনানির সম্ভাবনাকে স্পষ্টভাবে নির্দেশ করে। তালিকার উচ্চ স্থানে থাকায় এটি শুনানির জন্য অগ্রাধিকার পাবে বলে মনে করা হচ্ছে। এই তালিকা প্রকাশের ফলে কর্মচারীদের মধ্যে উৎসাহ বেড়েছে। আশা করা যাচ্ছে এই শুনানি মামলার চূড়ান্ত নিষ্পত্তির দিকে একটি বড় পদক্ষেপ হবে। কোন বেঞ্চে শুনানি হবে? এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার সম্বন্ধিত বেঞ্চে। শুনানি সকাল 11টা থেকে 11:30-এর মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তালিকার প্রথম দিকে মামলাটির অবস্থান এই সময়সীমার সম্ভাবনাকে আরও নিশ্চিত করেছে। এই বেঞ্চের বিচারপতিরা গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে অভিজ্ঞ, তাই কর্মচারীরা এই শুনানি থেকে ইতিবাচক ফলাফলের আশা করছেন। এই শুনানি মামলার ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং ডিএ মামলার বর্তমান পরিস্থিতি। বর্তমানে ডিএ মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দৃশ্যমান নয়। মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলে এই তথ্য স্পষ্ট হবে। এই মামলাটি মোট বকেয়ার অন্তত 25% বকেয়া ডিএর এই বিষয়টি প্রধানত জড়িয়ে রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। এছাড়া সরকারি কর্মচারী পরিষদ ও সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার সংযুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন। এই সংগঠনগুলি কর্মচারীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয়। তাদের প্রচেষ্টায় এই মামলায় গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে সুখবর। তালিকা প্রকাশ করল সুপ্রিম কোর্ট।